হরে কৃষ্ণ। আজ 24শে এপ্রিল বৃহস্পতিবার পবিত্র বরুথিনী একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবে, ইষ্টদেবের পুজো করবে। তো যারা আজকের এই শুভ দিনে ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বরুথিনী একাদশী ব্রত কথা জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বছরে যত প্রকার ব্রত রয়েছে অনেক ব্রত পাওয়া যায়। যেমন এই কার্তিক মাসে দামোদর ব্রত, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত, আবার পূর্ণিমার দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করা হয়। এক একটা ব্রতের আলাদা মহিমা রয়েছে। যেমন পূর্ণিমার দিনে ব্রত করে যদি কোনো ভক্ত লক্ষ্মী নারায়ণের পুজো করে, এর ফলে মা লক্ষ্মীর কৃপায়, নারায়ণের কৃপায় তার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসে। আবার যদি কেউ কার্তিক মাসে ব্রত করে, তার এত পুণ্য হয় যে পিতৃপুরুষ সেই পুণ্য বলে পর্যন্ত নরক থেকে স্বর্গে গমন করে। তাহলে এরকম প্রতিটা ব্রতের এক একটা মাহাত্ম্য। আবার কাত্যায়নী ব্রত পালন করে সেই বৃন্দাবনের গোপিকারা তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করেছিল। এ হচ্ছে সেই কাত্যায়নী ব্রত। কিন্তু এরকম করে যত প্রকার ব্রত পাওয়া যায়, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। একাদশী ব্রতের উপরে কোনো ব্রত নেই যা ভগবানের অত্যন্ত প্রিয় দিন। এজন্য এই একাদশী যেদিনই হোক না কেন, তাকে বলা হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন, হরিবাসর। আর যদি কোনো ভক্ত একান্ত ভক্তি ভরে এই হরিবাসরে ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। এবং 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে 3টি মাস। একটা হচ্ছে বৈশাখ মাস, কার্তিক মাস এবং পৌষ মাস। তার মধ্যে আবার এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়ার মাস। এই বৈশাখ মাসে যে ধর্ম কাজ করা হয় তা অক্ষয় ফল প্রদান করে। এজন্য এই বৈশাখ মাসের প্রথম একাদশী হচ্ছে বরুথিনী একাদশী ব্রত। এই ব্রতটি কেন শ্রেষ্ঠ, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে, বলা হয়েছে 10,000 বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় সেই সমান ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে। 10,000 বছর তপস্যা করা, কত কষ্ট করে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে হয়, প্রাণায়াম করতে হয়, খাবারের সংযত আনতে হয়। দিনের মধ্যে হয়তোবা একটা ফল খেয়ে অনেক তপস্বীরা তপস্যা করে, অথবা কেউ যারা আরেকটু উন্নত স্তরের তারা পাতার রস খেয়ে সাধনা করে। যারা একেবারে সিদ্ধির প্রাপ্তির স্তরে তারা বায়ু ভক্ষণ করে পর্যন্ত তপস্যা করে। এরকম করে যুগ যুগান্তর কেটে যায় সেই তপস্যায় সিদ্ধি লাভ করতে। এরকম করে 12,000 বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায়, সেই 10,000 বছরের তপস্যার ফল শুধুমাত্র এক বরুথিনী ব্রত পালনে প্রাপ্ত করা যায়। পাশাপাশি হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। কেন? কেননা স্বয়ং মহাদেব, দেবতাদেরও ঊর্ধ্বে স্বয়ং মহাদেব নিজে পর্যন্ত এই ব্রতটি বিশেষ ভক্তি ভরে পালন করেছেন। স্বয়ং মহাদেব মা পার্বতীর সহিত ব্রত করে এই বরুথিনী একাদশী মহাদেব পালন করেছেন, এই জন্য এতটা গুরুত্বপূর্ণ। এবং আর একটা বিষয় হচ্ছে, যারা এই ব্রত পালন করবে তারা সহস্র গাভী দানের ফল প্রাপ্ত করবে। দান একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবে। এটি প্রথমেই বলে দিচ্ছি, আমি পরে বলতাম যে একাদশীর দিনে বাড়িতে যদি কোনো অতিথি আসে, কখনো তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবে না। আপনার যথাসাধ্য ভাবে যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে সেবা করবে। হয়তো আপনার কিচ্ছু দেওয়ার মতো সামর্থ্য নেই, 1 গ্লাস জল দিতে পারেন, তাই দিয়ে আপ্যায়ন করুন। যেন কোনো অতিথি শত্রু যদি গৃহে যায়, তবে তার সাথে এমন ব্যবহার করতে হয় যেন সে মনে করে ওই সময়ের জন্য সে আপনার পরম বন্ধু। এটা শাস্ত্রের বিধান। তাই গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা, অতিথি দেবো ভব। যদি কোনো শুভ দিনে এরকম একাদশীর মতো পবিত্রতম দিনে গৃহস্থ বাড়ি থেকে অতিথিরা খালি বিনা আপ্যায়নে ফিরে যায়, তবে ওই গৃহস্থের পুণ্য সেই অতিথির সাথে গমন করে।
এজন্য মনে রাখবে, অতিথি সেবা করা গৃহস্থের পরম ধর্ম। তাই এরকম করে এই অতিথিকে দান করা উচিত। এরকম করে অনেক প্রকার দান রয়েছে, আর এই দানের মাধ্যমে বলি মহারাজ সেই হরিশ্চন্দ্র রাজা এতটা প্রসিদ্ধ হয়ে রয়েছেন জগতে। যে যত বেশি দান করতে পারবে, এটা হচ্ছে আমরা আবার দান করি অহংকারের মাধ্যমে, আমি ওকে পড়াচ্ছি আমার টাকায়ও পড়ে, এরকম অহংকার করি। কিন্তু মনে রাখবে, দান করার পরে যদি অহংকার করা হয়, ওই দানে ভগবান প্রসন্ন হয় না, বরং আরো রুষ্ট হয়। এটা দান নয়, এটা হচ্ছে অহংকার। আর অহংকার কখনো ভগবান কেন, ইষ্ট দেবতা কেউ পছন্দ করে না অহংকার। তাই দান করবে সেটা আকিঞ্চন ভাবে, আরে ভগবান আমাকে দিয়ে দান করাচ্ছে, এই কীর্তি ভগবানের, আমার কিছু নয়, এরকম শুদ্ধভাবে দান করা উচিত। তো যাই হোক, এরকম করে অনেক প্রকার দান পাওয়া যায়। যেমন সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। এই অন্নদান, ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করলে এতে মহাপুণ্য হয়। তো এরকম করে অন্নদানের সমান হচ্ছে গাভী দান। যদি কোনো পিতামাতা তারা দোষ পেয়ে থাকে, অনেক সময় পিতৃপুরুষ দেহত্যাগ করলে অনেক দোষ পায়, তাদের জন্য প্রায়শ্চিত্ত করা হয়, তারপরে পিণ্ড দান করা হয়। বলা হয়েছে তাদের উদ্দেশ্যে গাভী দান করলেও এতেও তারা সেই প্রেতত্ব থেকে মুক্তি লাভ করতে পারে। তো এই গাভী দান করলে সেটা মঙ্গলময়। এরকম করে সহস্র গাভী দান করলে যে পুণ্য হয়, শুধুমাত্র এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই পুণ্য লাভ হয়, এবং অন্তিমে সে ব্যক্তি বৈকুণ্ঠ ধামে তার গতি হয়। এতটা গুরুত্বপূর্ণ এই বরুথিনী একাদশী ব্রত। তো আমরা এখন জেনে নিচ্ছি এই একাদশী তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী তিথি শুরু হয়েছে মূলত গতকালকে 23শে এপ্রিল বুধবার সকাল 11টা 44 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 24শে এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বরুথিনীর একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আজকে 24শে এপ্রিল বৃহস্পতিবার। তবে একটা বিষয় মনে রাখবে, পারণ কিন্তু ব্রতের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্রত করি যেরকম কষ্ট করে, তেমনি পারণটা করতে হয় গুরুত্বের সহিত। কেন? কেননা মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পারণ করত। এই যে অম্বরীশ মহারাজের পারণ বিষয় সুন্দর একটা কাহিনী রয়েছে এরকম, যে অম্বরীশ মহারাজ তিনি একটা রাজা ছিল, রাজা হওয়া সত্ত্বেও নিজে ব্রত পালন করত, রাজ্যের প্রজাদের সবাইকে ব্রত পালন করতে উৎসাহী করত। এভাবে কোনো একটা একাদশী ব্রতের দিনে অম্বরীশ মহারাজ ব্রত করেছে। দ্বাদশীর দিনে শাস্ত্রে নিয়ম রয়েছে ব্রাহ্মণ ভোজন করাতে হয়। তো অম্বরীশ মহারাজ রাজ্যের ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে এনেছে, ঠিক আছে, তাদের প্রসাদ দেওয়া হবে। এই মধ্যে সেখানে দুর্বাসা ঋষি উপস্থিত। দুর্বাসা ঋষি এসেছে, তাকে আপ্যায়ন করলো। দুর্বাসা ঋষি স্নান করতে গিয়েছে, তারপরে এসে প্রসাদ ভক্ষণ করবে। এদিকে ইচ্ছা করে দুর্বাসা ঋষি যাতে পারণের সময় অতিক্রান্ত হয়ে যায়, অম্বরীশ মহারাজ ব্রতের ফল ভঙ্গ হয়ে যায়, এই চিন্তা করে দুর্বাসা মুনি তিনি একটুকু দেরি করতেছিল স্নান করতে। ঠিক আছে, এদিকে পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তখন অম্বরীশ মহারাজ খেয়াল করলো এটি। সে সেই ব্রাহ্মণদের কাছে বিচার মানে জানতে চাইলো এখন কি করা যায়। কেননা অতিথিকে রেখে কোনো কিছু খাওয়া এটি একটি অপরাধের। আবার যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয়, তবে তার একাদশী ব্রত প্রায় বৃথা হয়ে যাবে, সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে না। তাহলে কি করা যায় এই ধর্ম সংকটে? তখন সেই ব্রাহ্মণেরা বলেছেন যে অম্বরীশ মহারাজ, আপনি যেহেতু নির্জলা ব্রত করেছেন, তাই ফোঁটা জল মানে 1 ফোঁটা জল পান করুন। এই 1 ফোঁটা জল পান করলে আপনার ব্রত ভঙ্গ হবে। দ্বিতীয়ত হচ্ছে, এতে আপনার অতিথির অপমান হবে না। ঠিক আছে, এভাবে অম্বরীশ মহারাজ ব্রাহ্মণের আদেশ অনুযায়ী তিনি 1 ফোঁটা জল গ্রহণ করেছিলেন। আর এটা দুর্বাসা মুনি তিনি ধ্যানে বসে জানতে পেরেছিল। তখন সেই দুর্বাসা মুনি মাথার জটা ছিঁড়ে কৃত্তাসুরকে সৃষ্টি করলো। ভয়ানক দেখতে সেই অসুর। সেই অসুর কি করেছে, অম্বরীশ মহারাজকে মারার জন্য উদ্যত হলো। অম্বরীশ মহারাজ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। তখন ভগবান বিষ্ণু, এই অম্বরীশ মহারাজ ছিল শুদ্ধ বৈষ্ণব, তাকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। সেই সুদর্শন চক্র কৃত্তাসুরকে বধ করে তারপরে দুর্বাসা মুনিকে বধ করার জন্য ধাবমান হলো। দুর্বাসা মুনি এত রাগী মুনি, তিনি আজকে প্রাণ ভয়ে ভীত হয়ে দৌড়াচ্ছে, পালাচ্ছে। পালাতে পালাতে সে সেই কৈলাস পর্বতে প্রভু শিবের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আমাকে ধাওয়া করেছে। শিব বলল, দেখো এই সুদর্শন চক্র থেকে আমি রক্ষা করতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও।
ব্রহ্মার কাছে গেল সেই দুর্বাসা মুনি, গিয়ে প্রণাম করে বলল আমাকে রক্ষা করো। ব্রহ্মা বলল একমাত্র যে ব্যক্তি এই চক্র ছেড়েছে তিনি রক্ষা করতে পারে, তুমি ভগবান বিষ্ণুর কাছে যাও, তিনি তোমাকে রক্ষা করতে পারবে। তখন সেই দুর্বাসা মুনি আবার ছুটতে ছুটতে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে গিয়ে প্রণাম করে তার কাছে ক্ষমা চাইলো এবং বলল প্রভু আমাকে রক্ষা করো। ভগবান বিষ্ণু বলল দেখো তুমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছো, আর এই বৈষ্ণবের চরণে অপরাধ করলে আমি নিজে স্বয়ং ভগবান হয়েও তা ক্ষমা করতে পারি না। তাই তুমি একটা কাজ করো, যে বৈষ্ণবের চরণে গিয়ে তুমি অপরাধ করেছো তার চরণে ক্ষমা প্রার্থনা করো। এই জন্য এখান থেকে আর একটা শিক্ষা, জগতে যত প্রকার অপরাধ রয়েছে সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে কিন্তু সেই বৈষ্ণব চরণে অপরাধ করা। তাই বৈষ্ণব দেখিয়া যে বা নানোয়াই মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। বৈষ্ণব দেখলে মস্তক নত করতে হয়, প্রণাম করতে হয়। এদিক থেকে সেই দুর্বাসা মুনি তখন সেই অম্বরীশের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেছিল, এরপরে সুদর্শন চক্র ফিরে গিয়েছিল। এ হচ্ছে বিষয়। এই পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য একাদশী ব্রত করার পরে একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করতে হয়। না হলে অনেকে আছে নতুন নতুন আমরা ব্রত পালন করি, সেক্ষেত্রে বুঝতে পারি না পারণটা মূলত কি। আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় একাদশী ব্রত, ওই বিষয়টাকে পারণ বলে। তো একাদশী ব্রতের পালন করতে হবে পরের দিন সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 47 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে আমরা পারণ মন্ত্র দিয়েছি ইতিমধ্যে ভিডিওতে, গত পর্বের ভিডিওতে বলে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই পারণ মন্ত্র যদি নাও জানেন তারপরে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু এই যে ব্রত পালন করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি কৃপা করো, ক্ষমা করে দিয়ে তুমি এই অধমকে কৃপা করো। এরকম যার যেরকম আরতি রয়েছে, ভক্তি রয়েছে, সেই রকম প্রার্থনা করে আপনারা তারপরে এই ব্রত ভঙ্গ করবেন। এবং যদিও আমরা অনেকে জানি তারপরেও জেনে নিচ্ছি কিভাবে ব্রত পালন করতে হয়। যে কোনো ব্রতের ক্ষেত্রে আগের দিনে সংযম পালন করতে হয়। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ছত্রাক, মাশরুম, এমনকি কলমি শাক পর্যন্ত একাদশীর আগের দিনে বর্জনীয়। এভাবে করে আগের দিন এগুলো ত্যাগ করবেন। শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয়, খাবারে তো অবশ্যই সূচিতে আনবে, সাত্বিক খাবার গ্রহণ করবে, পাশাপাশি হচ্ছে অসৎ সঙ্গ করবে না, নেশা করতে নেই, এমনকি স্ত্রীর সঙ্গ পর্যন্ত করা উচিত নয়। এটা হচ্ছে ব্রত করার পূর্ব প্রস্তুতি। এভাবে আগের দিনটি কাটিয়ে খুবই ভোরে ভোরে আপনারা তার আগের দিনে আবার রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। না হলে অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং একাদশীর দিনে বা যে কোনো ব্রতের দিনে যদি সেই খাবার পেটে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। মানে ব্রত ভঙ্গ হয় না কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। তো এভাবে করে আগের দিনটি আপনারা কাটিয়ে নেবেন। এবং একাদশীর দিনটি হচ্ছে মূল বিষয়। একাদশীতে আমরা ভাবি কি কেবলমাত্র একটুকু না খেয়ে থাকবো, উপবাস হয়ে গেল। সাধারণ একটা ধারণা না খেয়ে থাকলে একাদশী হয় না। না খেয়ে থাকাটা অবশ্যই একটা বিষয় একাদশীর, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ওই দিনটি ঠাকুর সেবায় কাটানো। এখন আমি ব্রত করলাম, আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভক্ত সঙ্গ করি না সারাদিনটি, তো এটিকে প্রকৃত ব্রত বলে না। ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে উপবাস। উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি ভগবানের সন্নিকটে বাস করা, হরির সান্নিধ্যে কাটানো উচিত। এটি হচ্ছে উপবাসের প্রকৃত উদ্দেশ্য বা নিয়ম। এভাবে করে আপনারা একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করে স্নান করবেন। সকালবেলা, এটি গরম বৈশাখ মাস পড়েছে, আমরা অনেকে ভাবি আরে বেশি বেশি স্নান করলে ঠান্ডা লাগে, কিন্তু মনে রাখবে প্রভাতকালে স্নান করার কথা শাস্ত্রে বলা হয়েছে। এই যে মনি ঋষিরা, সাধু সন্ত মহাজনেরা, তারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে ইষ্টদেবের সাধনা করে। হয়তো আপনার বেশি সময় নেই, আপনার কাজে যেতে হবে, 8টার আগে বেরিয়ে পড়তে হবে, আপনি 7টায় ঘুম থেকে উঠুন বা তারও আগে উঠুন, উঠে তাড়াতাড়ি স্নান করে সংক্ষিপ্ত পরিসরে হলেও অন্তত পক্ষে এই বরুথিনী একাদশীর দিনে ভগবানের সেবাটা করুন। এর ফলে কেন একাদশী এতটা গুরুত্বপূর্ণ, কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায়। এই জন্য একাদশীকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে। তাই সেই একাদশী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করে, হয়তোবা আপনি বেশি কিছু করতে পারছেন না, একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখুন, 2টি তুলসী পত্র ভগবানকে নিবেদন করুন। আর এই তুলসী পত্র দিয়ে ভগবানের মণিমুক্ত আদি ভগবানকে দান করলে যতটা প্রসন্ন হয়
তার থেকে বেশি প্রসন্ন হয় ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করলে। এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে? যে কোনো প্রকার ফল খেতে পারবেন, তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, একেবারে নির্জলা ব্রত করবে। যারা পারবে অবশ্যই তারা নির্জলা ব্রত করবে, কিন্তু আমার মতো অনেকে অপারগ রয়েছে, সেক্ষেত্রে আপনারা ফলমূল বা যে কোনো প্রকার দুগ্ধ খেতে পারবেন, ফলমূল যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। তারপরেও যদি ফল খেয়ে হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি খেতে পারবেন? সেক্ষেত্রে সবজি রান্না করে খেতে পারবেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে ফুলকপি, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করে ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে, না হলে বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে এরপরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন যদি কষ্ট হয়ে যায়। কিন্তু মনে রাখবে, একাদশীর দিনে আপনি ব্রত না করলেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করবে না। কেন? শাস্ত্রে বলা হয়েছে যে পাপী ব্যক্তি সে মাত্র একা নরকে যায়, কিন্তু যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তিনি পাপ না করেও মহাপাপের ভাগী হয়। এবং সে একা নয়, সে সে তো নরকে যাবেই, তার সঙ্গে তার পিতৃপুরুষগণও নরকে গমন করে। এজন্য একাদশী ব্রতের দিনে কখনো ভুলক্রমেও পঞ্চরবি শস্য গ্রহণ করতে নেই। এবং আরো বলা হয়েছে, স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে এবং ওই দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, তার এত পাপ হয় যে মৃত্যুর পরে তাকে যমদূতেরা প্রতি গ্রাসে গ্রাসে, তার এত পাপ হয় মৃত্যুর পরে যমদূতেরা লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। এজন্যই তো স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবেত। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, সে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হবে, পাপ না করেও। এজন্য ওই ব্রতের দিনে কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই। আপনি ফলমূল সবজি পেট ভরে গ্রহণ করুন। এবং এই একাদশী কিন্তু সৃষ্টির প্রারম্ভে ছিল না, তখন যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত। ভগবান স্থাবর জঙ্গমাদি সৃষ্টি করলেন এবং এই পৃথিবীর পাপীদেরকে শাসন করার জন্য একটা ভয়ানক পাপপুরুষ সৃষ্টি করলেন। এই পাপপুরুষ এতটা বিভৎস, এই একাদশীর ব্রত কথা, মাহাত্ম্য কথা বর্ণনা করতে গিয়ে ঋষি জৈমিনী ব্যাসদেবকে প্রশ্ন করেছিল, গুরুদেব, একাদশী ব্রত কি? কেন এই ব্রত পালন করতে হয়? এই ব্রত পালন না করলে কি ফল লাভ হয়? তখন ব্যাসদেব জৈমিনী ঋষিকে বলেছিল, জৈমিনী, এই একাদশীর তথ্য শোনো। স্থাবর জঙ্গম ভগবান সৃষ্টি করেছেন, পাপপুরুষ সৃষ্টি করেছেন। এই পাপপুরুষ এতটা ভয়ানক দেখতে, তার চোখ দুটি ছিল মদ্যপানের পাপ, তার হাত ছিল ভয়ানক স্ত্রী হত্যা পাপের, তার পা ছিল ব্রহ্ম হত্যা পাপ। এরকম করে প্রতিটা অঙ্গ এক একটা ভয়ানক পাপ দিয়ে গঠন করা হয়েছে। এভাবে করে সেই পাপপুরুষ নির্মাণ করলেন। এদিকে পৃথিবীবাসীর জন্য কোনো সংবিধান ছিল না, যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত এবং এই পাপের ফলস্বরূপ তারা নরকে গিয়ে যমরাজের ভয়ানক শাস্তি ভোগ করত। এভাবে করে একদিন ভগবান বিষ্ণু যমরাজের কাছে যমলোকে গেল। সেখানে যমরাজ তাকে সিংহাসনে বসিয়ে তার সেবা করতে লাগলো। হঠাৎ ভগবান বিষ্ণু খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু পাপীদের চিৎকার ভগবানের কানে ভেসে আসতেছে। ভগবান প্রশ্ন করলো, যমরাজ, এত ভয়ানক আর্তনাদ কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, প্রভু, কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা বেশি পাপকর্ম করে আর আজকে তারা সেই পাপের ফলস্বরূপ এই দুঃখ কষ্ট ভোগ করছে। ভগবান বিষ্ণু যমরাজের সাথে সেই দক্ষিণ দিকের নরকে গেল পাপীদেরকে দর্শন করার জন্য। গিয়ে পাপীদেরকে দেখে ভগবানের হৃদয় কেঁদে উঠল। আরে ভগবান পরম করুণাময়, সাধুও যেমন ভগবানের সন্তান, আবার ঠিক তেমনি মহাপাপিষ্ট যিনি সেই জগাই মাদাই ছিল, তারাও কিন্তু ভগবানের সন্তান। আর বনের মধ্যে যেসব নরখাদক বাস করে, তারাও কিন্তু সেই ভগবানের প্রাণী, ভগবানের সৃষ্ট জীব। প্রতিটা জীবের প্রতি ভগবানের সমান কৃপা। সাধুদের প্রতিও যেমন কৃপা দৃষ্টি বর্ষণ করে, তেমনি সাধারণ পাপীদের প্রতিও ভগবান কৃপা দৃষ্টি বর্ষণ করে। যদিও সাধুরা হচ্ছে ভগবানের হৃদয়, তিনি নিজে বলেছেন, তথাপিও আজকে ভগবান সেই সাধুদের, পাপীদেরকে দর্শন করে তার হৃদয় কেঁদে উঠল এবং তার করুণার প্রকাশ, হৃদয় থেকে একটা দিব্য নারী মূর্তির সৃষ্টি হলো, আবির্ভূত হলো। সেই নারী মূর্তির এত তেজ, তার পুণ্যের তেজে সেখানে সকল পাপীদের পাপ ও বশীভূত হয়ে গেল। সেখানে দিব্য পরিবেশ সৃষ্টি হলো। ভগবান ঘোষণা করলেন,
এ হচ্ছে একাদশী। আর এই একাদশী দেবী যেদিনে আবির্ভূত হবে, সেই একাদশীর দিনটি যে ব্যক্তি একান্ত ভক্তি ভরে পালন করবে, সে ব্যক্তির জীবনে জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে এবং তিনি অন্তিমে আমার কাছে আসতে পারবে। তো এরপর থেকে জগতের সবাই একাদশী ব্রত পালন করা শুরু করলো। এদিকে জমলোকেও কেউ যাচ্ছে না, কেন? যে পাপকর্ম করে আর ওই একাদশী ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায়। আর পাপপুরুষকে ভগবান সৃষ্টি করেছেন যারা পাপ করবে তাদের উপরে আশ্রয় গ্রহণ করতে। তো এই পাপপুরুষ কোথাও আশ্রয় পাচ্ছে না একাদশীর দিনে। পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো। কি হয়েছে? যে প্রভু আপনি তো আমাকে সৃষ্টি করলেন, কিন্তু একাদশীর পুণ্য প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। সর্বত্রই একাদশীর পুণ্যময়ী তেজ, আর যেখানে পুণ্য রয়েছে সেখানে পাপ অবস্থান করতে পারে না, যেখানে ধর্ম হয় সেখানে কলি থাকতে পারে না। তা আমি বাঁচবো কি করে? কোনো একটা স্থান দিন যেখানে আমি অবস্থান করতে পারি একাদশীর মতো পবিত্রতম দিনে। তখন ভগবান বিষ্ণু বলল, আচ্ছা তাহলে একটা কাজ করবে, তুমি একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীতে ব্রত না করে এই পঞ্চরবি শস্য ভক্ষণ করবে তাকে মহাপাপের ভাগী হতে হবে। তো ওই থেকে মূলত একাদশীর দিনে এ কারণেই সেই পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। তাই প্রত্যেকের উচিত একাদশীর দিনে এই পঞ্চরবি শস্য কি কি, যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, এগুলো কিন্তু খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি আটা রুটি, অনেকে আছে ব্রত করে কিন্তু আটা রুটি খেয়ে থাকে। আমার বাবাও একদিন বলেছিল যে আমরা আগেকার দিনে ব্রত করতাম আটা রুটি খেয়ে। তো এটা আগের মানুষ করেছে, কিন্তু এখন আমরা শাস্ত্র জানি ভালো করে, তাই আটা রুটিও কখনো খেতে নেই, এটি গম থেকে আসে। এবং তিল জাতীয় খাবার, সরিষার তেল, সরিষা জাতীয় খাবার, ভুট্টা, যে কোনো প্রকার ডাল, মাসকলাই, ছত্রাক, তারপরে কিছু শাক রয়েছে। আমরা আবার কিছু ভুল করি, অনেকে সবজি রান্না করতে গিয়ে কিছু শাক খেয়ে থাকি, যেমন পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, তারপরে বেগুন, পটল, এগুলো কিন্তু একাদশীর দিনে বর্জন করতে হবে, না হলে কিন্তু এতেও ব্রতে দোষ লাগে। এবং এই দিনে আমাদের অবশ্যই প্রত্যেকের কিছু কার্য করা উচিত। তার মধ্যে প্রথমত দান করা উচিত। দানী দ্রব্যেন শুদ্ধতি। বর্তমানে বৈশাখ মাস চলতেছে, এই মাসে দান করার অনেক মাহাত্ম্য শাস্ত্রে রয়েছে। তাই আপনি আপনার সাধ্যমতো দান করবেন। গরিবদের সেবা করার মাধ্যমে বহুরূপে সম্মুখে চারি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যথাসাধ্যভাবে আপনি প্রাণীদেরকে সেবা করুন, এর মাধ্যমে ভগবানের কৃপা অনেকাংশেই প্রাপ্ত করা যায়। অন্তত পক্ষে একাদশীর মতো এই শুভ দিনে দানের মাহাত্ম্য শাস্ত্রে অপার। বলা হয়েছে আমরা অনেক সময় কন্যা সন্তান হলে খুশি হই না, ছেলে সন্তান চাই, কিন্তু শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা তার কন্যাকে সৎ পাত্রে দান করতে পারে, ওই পিতার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাহলে চিন্তা করুন সেই পিতার কত পুণ্য হয়। এরকম করে দান করা উচিত। কিন্তু এর দানের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। অন্নদানের উপরে কোনো দান নেই। কেন? ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করে তার প্রাণ রক্ষা করা, এটি সব থেকে বড় ধর্ম, সব থেকে বড় দান। তাই শাস্ত্রে এরকম নিয়ম রয়েছে, প্রতিদিন খাবার খাওয়ার আগে কিছু সাধারণ জীবদের, হয়তো আপনি কুকুরকে খাবার খাওয়াতে পারেন, মানে কোনো জীবকে খাবার দিয়ে তারপরে তুমি খাবার খাও, এটা বিধান রয়েছে শাস্ত্রে। কেবলমাত্র নিজের স্বার্থের জন্য এখন বলতে পারি আমরা, আরে আমার উপার্জিত টাকায়, আমি কষ্ট করে টাকা অর্জন করে সেই টাকায় খাবার খাচ্ছি, এটা আমার অধিকার আছে। হ্যাঁ, অধিকার আমার রয়েছে, কিন্তু যদি জীবের সেবা করা না হয় তবে কিসের সেই মানবাধিকার বলি? অবশ্যই জীবের সেবা করা উচিত। নিজে মনুষ্য জন্ম ধারণ করে যদি কোনো প্রাণীর সেবা করতে না পারি, কোনো মনুষ্যের সেবা করতে না পারি, তবে ওই জন্মটাও বৃথা। শাস্ত্রে বলা হয়েছে এটি আমার কোনো কথা নয়। তাই এই দিনে দান করা উচিত। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, অন্ন দান করা যদিও শ্রেষ্ঠ, তবে একাদশীর দিনে সেই অন্ন দান করা মহাপাপের। কেন পাপের? কেননা ওই যে ভগবান বলেছেন যে একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করবে। তে একাদশীতে দান করবেন, এটি মহাপুণ্যের, কিন্তু পঞ্চরবি শস্য বাদে হয়তোবা কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে গিয়েছে, আপনি তাকে ফলমূলাদি দান করতে পারেন। তারপরে যেগুলো একাদশীর দিনে খাওয়া যাবে সেই খাবার দান করবেন। কিন্তু ভুলক্রমেও কখনো উচিত নয় একাদশীর দিনে অন্ন ভাত পঞ্চরবি শস্য দান করা, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়।
এমনকি অনেক সময় দেখা যায় বাড়িতে কেউ মৃত্যুবরণ করেছে, শ্রাদ্ধ পড়েছে একাদশীর দিনে, তাহলে কি করা যাবে? শাস্ত্রে কি বলা হয়েছে? আমরা অনেক সময় জোর করে একাদশীর দিনে শ্রাদ্ধ করাই, এমনটা করানো উচিত নয়। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, হরিভক্তি বিলাসে ইয়ে কুর্বন্তি মহিপালো শ্রাদ্ধম তেকাদশী দিনে ত্রয়স্তে নরকমিয়ন্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করবে, তো এরকম করলে তিনজন ব্যক্তি নরকে যাবে। এক হচ্ছে দাতা, যারা দান করে সেই অনুষ্ঠানে, দ্বিতীয়ত হচ্ছে ভোক্তা, মানে যারা ভোজন করবে সেই অনুষ্ঠানে, এবং তৃতীয়ত হচ্ছে শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়, তিনজনই নরকে গমন করবে। তাহলে কোন দিনে শ্রাদ্ধ করতে হবে? তদ্দিনে তো পরিত্যাজ্য দ্বাদশাম শ্রাদ্ধম আচরেত। সেই একাদশীর দিনে শ্রাদ্ধ পরিত্যাগ করে দ্বাদশী বাসরে বা দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করা কর্তব্য, এটা হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় বিধান। একাদশীর দিনে অন্নদান করতে নেই, শ্রাদ্ধ করতে নেই, এবং দীক্ষিত না হলে ব্রত করা যাবে কিনা। অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে আমি তো দীক্ষা নেইনি। শাস্ত্রে বলা আছে অদীক্ষিতস্য ব্যামুরু কৃতম সর্বম নিরর্থকম। অদীক্ষিত ব্যক্তির সমস্ত কর্ম বৃথা হয়ে যায়। তাহলে এই জন্য প্রত্যেকের গুরুদেব গ্রহণ করা উচিত, দীক্ষা নেওয়া উচিত। দীক্ষা না নিয়ে যে ধর্ম কাজ করে, এমনকি পশুজনী অবাপনতি দীক্ষা বিরহিতম জনা, মৃত্যুর পরে সে ব্যক্তি পশুজনী লাভ করে। তাই দীক্ষা নেওয়া আবশ্যক। আরে ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি গুরু গ্রহণ করেছেন। কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভু তিনি ঈশ্বরচন্দ্র পরিবাদের থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তাই প্রত্যেকটা ভগবান হয়ে, ভগবানের অবতার হয়ে প্রত্যেকে কিন্তু গুরু গ্রহণ করেছেন। এটা জগতের শিক্ষা। গুরু ভিন্না গুরু ভিন্ন গৌরাঙ্গ বজে সে পাপী নরকে বজে। তাই গুরু বিনা গৌরাঙ্গ ভজতে নেই। গুরুর আশ্রয় নিয়ে, তারপরে গুরুর আশীর্বাদ দিয়ে, এরপরে ভগবানের সেবা করতে হয়। তো যাই হোক, মূলত এটা হচ্ছে বিষয় যে দীক্ষা নেওয়া উচিত, কিন্তু দীক্ষা না নিয়ে কি এই ধর্ম কাজ করা যাবে না? কারণ ওই যে বলা আছে দীক্ষা না নিয়ে যে ধর্ম কাজ করা হয় তা বৃথা হয়ে যায়। তাহলে আমি দীক্ষা নেইনি, আমি কি এই একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? মনে রাখবে, একাদশী ব্রত এটি পালন না করলে মহাপাপের ভাগী হতে হয়। তাহলে কেন পালন করব না? ধর্ম কাজ, ভগবানের উপাসনাটা দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে, ধর্ম কাজের কখনো ব্যর্থ হয় না। তাই তো গীতার মধ্যে বলা হয়েছে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি কেউ স্বল্পমাত্র ধর্মের অনুষ্ঠান করে, তা মহান ভয় থেকে পরিত্রাণ করে। এ হচ্ছে সেই ভগবানের সেবার ফল। এই যে দ্রৌপদী, এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল। দ্রৌপদী প্রথমে ভেবেছিল আমার পঞ্চ স্বামী রয়েছে, তারা আমাকে রক্ষা করবে, যেগুলো তারা অপারগ। তারপরে ভেবেছিল যে আমার সেই পিতামহ বিশ্বদেব রয়েছে, গুরুদেব দ্রোণাচার্য রয়েছে, তারা আমাকে রক্ষা করবে। কিন্তু তারাও যখন দেখলো অপারগ, তখন চিন্তা করলো কেউ আমাকে রক্ষা করতে পারবে না। দুই হাত উঁচু করে গোবিন্দকে ডাকলো। ডাকতে দেরি, গোবিন্দ কাপড় দিতে দেরি নেই। এত কাপড় দিয়েছিল যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। তাহলে বুঝতে পারেন ভগবানের কি কি পুণ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী একদিন কৃষ্ণকে, যে ছোট্ট একটুকু কাপড়, কৃষ্ণের আঙুল কেটে গিয়েছে, কনিষ্ঠ আঙুল, দ্রৌপদী একটুকু কাপড় ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। এই যে ছোট্ট একটুকু বস্ত্র দান করেছে, ধর্ম কাজ করেছে, ভগবানের সেবা করেছে। আর এই সামান্য সেবা, এটি এক সময় গিয়ে তাকে মহাভয় থেকে রক্ষা করেছিল। কিন্তু তাই শাস্ত্রে বলা আছে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ধর্ম কাজ সেটা দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে, তার ফল কখনো বৃথা হয় না। এটা হচ্ছে প্রকৃত ভগবানের বাণী, আমার কোনো কথা নয়। তাই দীক্ষা নিয়ে হোক বা না নিয়ে হোক, যে কেউ এই ব্রত পালন করতে পারবে। তবে অনেকের প্রশ্ন থাকে একাদশীর আগের দিনে কলমি শাক খাওয়া যাবে কিনা। কলমি শাক, যারা নিরামিষ ভোজী, অনেক সময় আছে ডাক্তারেরা বলে দেয় আপনাকে ভেজিটেরিয়ান হতে হবে, না হলে স্বাস্থ্য থাকবে না। তো এভাবে করে অনেকে বাধ্য হতে হয় ভেজিটেরিয়ান হতে। আবার অনেকে আছে ধর্ম বিষয়ে, ধর্মের জন্য নিরামিষ ভোজী হয়। সেক্ষেত্রে নিরামিষ ভোজী বলুন, প্রসাদ ভোজী, ভগবানের প্রসাদ গ্রহণ করে, যেই হোক না কেন, কলমি শাক কিন্তু খাওয়া উচিত নয়। কলমি শাককে শাস্ত্রে স্পষ্ট বর্জন করার কথা বলা হয়েছে। অন্ততপক্ষে যারা প্রসাদ ভোজী, এদের জন্য একান্ত মাননীয়, মানে মান্য করা উচিত। কেন? কেননা এটি শাস্ত্রের বিধান। কলমি শাক তাই একাদশীর আগের দিনে ভক্ষণ করা উচিত নয়। এবং এই অবশ্যই আপনারা এই দিনে আর একটা কাজ করবেন, ব্রত কথা শ্রবণ করবেন। কেন? কেননা শ্রবণাম মঙ্গলম। আমরা হচ্ছে শ্রবণের প্রতি মনোযোগটা কম দেই। এই যে শ্রবণ করলে মানসিকতাটা ভগবানের সাধনায় স্থির হয়,
এটা রূপ গোস্বামীর একটা সুন্দর কথা রয়েছে এরকম, যেন তেন প্রকারণ মনকৃষ্ণ নিবেশয়। যে কোনো প্রকারে হোক মনটা কৃষ্ণের প্রতি, কৃষ্ণের চিন্তা করো, যে কোনো প্রকারে হোক সেটা। আর এটা সর্বোত্তম উপায় হচ্ছে কৃষ্ণ চিন্তা করার, ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করা। আর অন্ততপক্ষে এই ব্রতের দিনে আপনারা বেশি বেশি হরি কথা শ্রবণ করবেন, এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। কেননা গায়ন্তম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবানের নাম কীর্তন করা হয়, পাঠ করা হয় শাস্ত্র, সেখানেই ভগবান শ্রী বিষ্ণু ধাবমান হন। তাই প্রলয়ম হি গবশ্যন্তি শ্রীমদ ভগবতীর ধ্যানে, যেখানে ভগবানের ভাগবতের কথা উচ্চারিত হয় সেখানে প্রলয় কালো উপস্থিত হলে তাও পর্যন্ত দূরে পলায়ন করে। এ হচ্ছে শ্রবণের ফল। তাই আপনারা এই দিনে বেশি বেশি হরি কথা শ্রবণ করবেন, এই একাদশী বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। এবং অপরের বাড়িতে যদি এই একাদশীর দিনে কেউ আপনাকে খাবার দিতে চায়, পঞ্চনিবিশস্য খাবার কোনো বাড়িতে গ্রহণ করবে না, যা তো আমরা আলোচনা করেছি একটুকু আগে। তবে আর একটা বিষয় রয়েছে, এই একাদশীর দিনে আমরা কিছু ভুল কাজ করে থাকি, যেগুলো আপনি ব্রত করেন কিংবা না করেন কখনো করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে, একাদশীর দিনে কখনো ভুলেও ক্ষৌর কর্ম করতে নেই। চুল দাড়ি নখ এমনকি গাছপালা পর্যন্ত একাদশীতে কাটা উচিত নয়। ব্রত করে যদি ক্ষৌর কর্ম করা হয় তবে সেই ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একাদশী ব্রত করেছি, ফলমূল আদি সবজি আদি গ্রহণ করতে হয়, সেক্ষেত্রে খেয়াল রাখবেন একাদশী ব্রত করে যেন সে হাত পা কেটে না যায়। যদি একাদশী ব্রতের দিনে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু সে ব্যক্তির সেই ব্রতে দোষ লাগে, ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল সে ব্যক্তির লাভ হয় না। আর এই অজান্তেও যদি কেউ একাদশী ব্রত পালন করে তার মহাপুণ্য হয়। একবার যমরাজ তার যমদূতদেরকে ডেকে বলতে লাগলেন, শুনে রাখো যমদূতগণ, তোমরা যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে নিয়ে আসবে না। এই কথা যমরাজ বলেছেন যমদূতদেরকে। তাই অজান্তেও একাদশী ব্রত পালন করে এটি মহাপুণ্যের। নর্মদা নদীর তীরে ভদ্র গালব মুনি নামে এক মহামুনি বাস করত। সেই মহামুনি তিনি ধ্যান করত, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করত। কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে তার একটা পুত্র ছিল, ছোট্ট, নাম ছিল ভদ্রশীল। সেই ভদ্রশীল বাবা হচ্ছে ধ্যান যোগ অনুশীলন করত, কিন্তু পুত্র ভক্তি যোগ সাধনা করত। তিনি ছোটবেলা থেকে একাদশী ব্রত পালন করত, নিজে করতো না, শুধু সবাইকে বলতো তোমরা একাদশী ব্রত পালন করবে এবং ভগবানের পুজো করবে। আবার নিজে সেই নর্মদা নদীর তীরে বিষ্ণু মূর্তি তৈরি করে পুজো করে আবার জলে বিসর্জন দিত। গালব মুনির মনে প্রশ্নের উদয় হলো, আমি তো ভদ্রশীলকে এসব শিখাইনি, ও কোথা থেকে এসব শিখলো? ভদ্রশীলকে ডেকে বলতে লাগলো, পুত্র, আমি তো তোমাকে এই একাদশী ব্রত পালন করা শিখাইনি, বিষ্ণু পুজো করা শিখাইনি, এসব তুমি কোথা থেকে শিখলে পুত্র? তখন সেই ভদ্রশীল বলতে লাগলো, পিতা, আমি হচ্ছি জাতিস্বর, আমার পূর্ব জীবনের কথা স্মরণে আছে। আমি পূর্ব জন্মে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলাম, অন্যায়ভাবে রাজ্য শাসন করতাম। এভাবে করে একদিন মৃগয়ায় গিয়ে, সেখানে গিয়ে সৈন্যদেরকে হারিয়ে বনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলাম। সারাদিনে কিছু আহার করিনি, জল ফোঁটা পর্যন্ত পান করিনি। সন্ধ্যাকাল উপস্থিত হলে খেয়াল করলাম কিছু তীর্থযাত্রী তারা বনের মধ্যে একটা ভাঙা মন্দিরে এসে রাত্রি জাগরণ করছে। আমিও তাদের সঙ্গে তখন সেই রাত্রি জাগরণ করে রইলাম, হরিকথা শ্রবণ করলাম, পাঠ করলাম। এভাবে করে সেই রাত্রি জাগরণ করে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় পরের দিনে আমার দেহত্যাগ হলো। এবং তখন যমরাজের লোকেরা এসে আমাকে ভয়ানক কালপাশে বিদ্ধ করে যমলোকে নিয়ে গেল। যমরাজ রেগে গিয়ে প্রশ্ন করলো, চিত্রগুপ্ত, দেখো তো এর জীবনে কি পাপ রয়েছে, একে কি শাস্তি দিতে পারি? চিত্রগুপ্ত বলল, প্রভু, যদিও জীবনে এই ধর্মধ্বজ মহাপাপিষ্ট ছিল, তথাপিও এ কিন্তু মৃত্যুর আগে একাদশী ব্রত পালন করেছে। যমরাজ শুনেই সাথে সাথে সেই ভদ্রশীলকে সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং যথাযোগ্য উপহার আদি দিয়ে তাকে সম্মান করে বৈকুণ্ঠে ভগবানের কাছে পাঠিয়ে দিল। এবং সেই ভগবানের কাছে অযুত কোটি কাল দিব্য সুখ ভোগ করে, হে পিতা, আজকে তোমার গৃহে গালব মুনির মহামুনির পুত্র রূপে ভদ্রশীল হয়ে জন্মগ্রহণ করেছি। এই একাদশীর ব্রতের প্রচার করে ভগবানের সেবা করে এই জন্মেই আমি ভগবানের কাছে ফিরে যেতে চাই। এ হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। অজান্তীয় ব্রত পালন করলে তার জীবনের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই এই দিনে অবশ্যই আপনারা আর একটা কাজ করবেন, সেটি হচ্ছে ব্রত করেন কিংবা না করেন ঠাকুরের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন।
এই প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ভগবানকে প্রদীপ নিবেদন করলে এতে ভগবানের এত প্রসন্নতা হয় যে ভগবান সেই ভক্তের জীবনের অন্ধকার দূরীভূত করে দেয়। তাই এই একাদশী ব্রতের দিনে প্রত্যেকেই আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। হয়তো আপনি দোকানে থাকেন, কাজকর্মে মহাব্যস্ত, তারপরেও কিছুটা সময় সন্ধ্যাকালে আপনি একটা প্রদীপ এই একাদশীর দিনে ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখুন। তবে সাবধান থাকবেন একটা বিষয়, আমরা অনেক সময় প্রদীপ প্রজ্বলিত করে ঘর থেকে বেরিয়ে যাই, ঘরের মানে দরজা নক করে। এভাবে কি হয়, অনেক সময় কোনো পোকামাকড় বা কোনো ইঁদুর হেঁটে গেলে সেই প্রদীপটা পড়ে গিয়ে আগুন লেগে যেতে পারে। যদিও ভগবানকে নিবেদন করা প্রদীপ, তথাপিও সাবধানতা প্রত্যেকে অবলম্বন করবেন। আমরা অনেকে দোহাই দেই, আরে কি হয়েছে, মরণ আসলে মারা যাব, তার মানে সাবধানতা অবলম্বন করব না, মারা যাব, এমনটা কিন্তু নয়। রাস্তা যার যেরকম মৃত্যু হয়েছে সেরকম হবেই, মৃত্যু লেখা আছে যেরকম। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকে রাস্তা দিয়ে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন। সেকেন্ডের মধ্যে মানুষ মারা যাচ্ছে, সবাইকে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, চলার পথে খুবই সাবধানতা অবলম্বন করবেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আসুন আমরা ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি, এতে অনেকাংশেই এই বরুথিনী একাদশী ব্রতের বিশেষ ব্রতফল প্রাপ্ত করা যায়। আসুন ধৈর্য ধরে জেনে নিচ্ছি বরুথিনী একাদশীর ব্রত কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও অক্ষয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10 সহস্র বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনে সেই ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দৃবানিদ্রা, পরনিন্দা, পরচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মিথ্যা বাক্য, ক্রোধ, মৈথুন এগুলো দ্বাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ হইতে মুক্ত হয়ে অন্তে বৈকুণ্ঠে তার গতি হয়।
তো এই ছিল মূলত বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। আমি নিজে ব্রত করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় আমি যদি কাউকে উৎসাহ দিয়ে তাকে দিয়ে ব্রত করাতে পারি। এতে ভগবানের কৃপা আরো বেশি করে লাভ করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।